নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আপনারা তো জানেনই যে আমাদের সোসাইটিতে লক্ষ্মী পুজো আগের ব্লগেই আমি শেয়ার করেছি। তাই মা কিছু এখানে নারকেল কুচি নিয়ে যাচ্ছেন প্রসাদের জন্য। এই দেখুন, আমরাও সেজে গুজে নিচে এসে গিয়েছি। মা বসে আছে, পাশে এক কাকিমা আর পেছনে বাবা। এই দেখুন, আর সেজে গুজে এসে গিয়েছি, কারণ প্রত্যেকবারে তো এইখানে থাকা হয়ে ওঠে না। তো এইবারে আছি যখন, লক্ষ্মী পুজোটা একবার দেখেই নিই। পুজো অনেকটাই হয়ে গিয়েছে, পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছে মায়েরা। এবারে ব্রাহ্মণ মশাই করবেন হোম। এই দেখুন, লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, মুখটা দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। এই দেখুন, নিচে এরকম পেপার দিয়ে ওনারা সাজিয়ে দিয়েছেন। অন্যান্য বছর আরও সাজানো হয়, কিন্তু এই বছর সবাই এইখানে ছিলেন না, কেউ কেউ বেড়াতেও গিয়েছিলেন, তাই জন্য সাজানোর কিছুটা সময় কম পাওয়া গেছে। আর এই যে ভোগগুলো দেখলেন, এই ভোগগুলো কিন্তু সবাই নিজের বাড়িতেই বানিয়েছেন। এক একজন বাড়িতে এক একটি ভোগ রান্না হয়েছে, কারো বাড়িতে লুচি, কারো বাড়িতে নাড়ু, কারো বাড়িতে সুজি, এইভাবে। আর ফলগুলো সবাই এখানে এসে কেটেছেন। আর আমাদের সোসাইটিতে একজন আছেন, উনি কিন্তু খুব ভালো আলপনা দেন। ব্রাহ্মণ মশাই এবারে হোমের জোগাড় করছেন। কয়েকটি ইটের ওপর, এই বালির ওপরে এই কাঠগুলো সুন্দর করে সাজিয়ে হোম করা, এই জিনিসটা কিন্তু দেখতে আমার প্রত্যেকবারেই খুব সুন্দর লাগে। প্রত্যেকটা পুজোতেই, যতবারই মায়ের বাড়িতে থেকেছি, এই হোমের সময়তেই আসা হয়। তো তখন দেখি যে এই হোম জিনিসটা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। এর উপরে একটার পর একটা পুষ্প, বেলপাতা, বিভিন্ন রকম জিনিস, ঘি যখন দিয়ে দিয়ে মন্ত্র বলেন ব্রাহ্মণ মশাই, সত্যি খুবই ভালো লাগে দেখতে। আর প্রত্যেকবারই আমরা সেই হোমের ভিডিও করি, ফটোও তুলি অনেক রকম। এইবারেও তাই করব। কিন্তু এইবারে বোনের সময় হয়ে ওঠেনি আসার জন্য। ও গিয়েছে অফিসে। অফিস থেকে ওর ফিরতে দেরি হবে, সেহেতু কি আর করা যাবে। রাত্রেবেলা নিচে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, প্রত্যেক বছরই হয়, খিচুড়ি, আলুর দম, এইসব। সেই সময় ও চলে আসবে আর ও সেখানে জয়েন করতে পারবে খাওয়া দাওয়াতে। এই দেখুন, সবাই বসে রয়েছেন। আর এদিকেও উনি বেলপাতা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছেন। ব্রাহ্মণ মশাই ঠিক যটি বেলপাতা প্রিপেয়ার করতে বলেছেন, সুন্দরভাবে নিখুঁত সেই অনুযায়ী উনি প্রিপেয়ার করছেন। আর এই আগুনটা একদিকেই যাচ্ছিল, কারণ ওই দিক থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তাই জন্য সবাই মিলে ঠিক করলেন যে যেদিক থেকে হাওয়া দিচ্ছে সেই দিকে সবাই গিয়ে দাঁড়ানো হোক, তাহলে হাওয়াটা যাতে কম আসে। এইভাবে ব্রাহ্মণ মশাইকে হেল্প করার জন্য ওই দিকে গিয়ে সবাই দাঁড়িয়েছেন, যাতে হাওয়াটা না আসে আর হোমের আগুনটা খুব সুন্দরভাবে জ্বলতে পারে। এই দেখুন, এবারে হোমের আগুনটা দেখছেন সুন্দরভাবে জ্বলছে। আগে এক সাইডে চলে যাচ্ছিল, সেহেতু ওনার খুব কষ্টও হচ্ছিল হোমটা করতে। এই পুজো আর্চাগুলোর মধ্যেও কিন্তু আরেকটা উদ্দেশ্য রয়েছে বাঙালির মনে। সারা বছর যাদের সাথে দেখা হয় না, কথা হয় না, এই পুজোর সময় তারা সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে। তাতেই কিন্তু সবার সাথে সবার সম্পর্ক খুব ভালোও থাকে। এই দেখুন, পুরো বিল্ডিংটাতেই সুন্দর করে লাইট দেওয়া হয়েছে। পুজো থেকেই দেওয়া হয়েছে, যদিও দিওয়ালি অবধি থাকবে এই লাইটগুলো। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা যখন বাড়ির জানালা দিয়ে দেখি রাত্রেবেলা লাইটগুলো চকমক করে, তখন কিন্তু সত্যিই বেশ ফেস্টিভ ফেস্টিভ মনে একটা আনন্দ আসে। চলুন, হোম অনেকটাই হয়ে গিয়েছে। এবারে হোমটা শেষ হলেই ব্রাহ্মণ মশাই শান্তি জল নেবেন। শান্তি জল নিয়ে যাব খাবারের দিকটা একবার দেখতে, যে কত দূর এগুলো। এই দেখুন, সন্ময় এসে গিয়েছে, ওখানে ও বসে আছে প্রণাম করবে বলে। ওরও যেহেতু অফিস ছিল, সেহেতু আসতে একটু দেরি হলো। যাক, এসে একটু পুজোটা দেখলো, এটাই অনেক। মিটিং ফিটিং সব শেষ করে তারপরে এসেছে মাকে একটু প্রণাম করবে। আর ব্রাহ্মণ কিছু একটা রিচুয়াল আছে এইটা, তাই জন্য বললেন যে একজনকে এসে ওনাকে টাচ করে থাকতে। এই দেখুন, পুজো হয়ে গিয়েছে, হোমের আগুনও নিভিয়ে দিয়েছেন ব্রাহ্মণ। এবারে আমাদের সবাইয়ের প্রণাম করা পালা। একে একে সবাই প্রণাম করে নেবেন। আর এরপরে হবে প্রসাদের বিতরণী। বাইরে থেকে অনেকজনই এসেছিলেন ঠাকুর দর্শন করতে। ওনাদেরকেও বলা হয়েছিল যে আপনারা একটু ওয়েট করুন, এক্ষুনি পুজো শেষ হয়ে যাবে, আর প্রসাদ আপনারাও একটু করে নিয়ে যান। সেই মতোই বানানো হয় প্রত্যেক বছরের প্রসাদ, যাতে সবাইকে দিয়ে আমরা নিজেরাও মায়ের প্রসাদ পাই।
চলুন আমরা প্রণাম করে নিই, তারপরে যাব একবার রান্নার দিকে, দেখব কতদূর এগিয়েছে। আর সব কিছু শেষে ফটো তোলা না হলে হয় বলুন, তাই জন্য সবাই দাঁড়িয়ে গেছেন, একটা ফটো তুলে নিই, অল্প একটু করে ভিডিও করে নিলাম, আর ওনারাও খুব খুশি হলেন। চলুন এইদিকে রান্না হচ্ছে, এইদিকে দেখুন ত্রিপল দিয়ে ঘিরে নিয়েছে যাতে হাওয়া এলেও কোনো অসুবিধে না হয়। এই দেখুন বেগুন কেটে রেখেছেন উনি, বেগুনি হবে খিচুড়ি, বেগুনি, আলুর দম, চাটনি এইসব। এই দেখুন বেগুনগুলো কত সুন্দর করে কেটে রেখেছেন, আর এদিকে চলছে বেসন মাখা, আর ওইদিকে মনে হয় ওই খিচুড়িটারই প্রিপারেশন চলছে। সব কিছু হয়ে গেলে সবাই মিলে আসবো আমরা রাতে এইখানে খাওয়া দাওয়া করতে। চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে পরের অন্য আরেকটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আজকে তাহলে আসি।